হে এভরিওয়ান, আজকে আবারও একটা টপিক নিয়ে চলে এসেছি, যে টপিকটা কিন্তু খুবই বাস্তব এবং রেগুলার বেসিসেই দেখা যায় যে সংসারের মধ্যে ঘটছে। তো এটাও কিন্তু যারা নতুন বিয়ে করছো বা যারা সবেমাত্র বিয়ে করেছো তাদের উদ্দেশ্যে, সেই সব ছেলেদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কিন্তু বউকে একটু টাইম দিও, জানো তো। আর টাইম মানে কোয়ালিটি টাইম দিও। জাস্ট টাইম দিলেই কিন্তু হয় না। একটা মেয়ে কিন্তু জানবে যখন বউ হয়ে যায় তখন কিন্তু মানে প্রথম প্রথম ঠিক আছে অনেকের সঙ্গে থাকে, অনেক আত্মীয় স্বজন থাকে, বাট আস্তে আস্তে সেই সব আত্মীয় স্বজনরা চলে যায় এবং সে তখন অনেকটাই একা ফিল করতে আরম্ভ করে এবং সেই সময় তার ডিপেন্ডেন্সিটা কিন্তু তোমার ওপরে ভীষণভাবে বেড়ে যায়, মানে হাজব্যান্ডের ওপরই বেশিটা বেড়ে যায়। সে মানে তখন চায় যে হাজব্যান্ড তাকে কোয়ালিটি টাইম দিক, হাজব্যান্ড তার সঙ্গে বসে একটু কথা বলুক বা গল্প করুক বা সুখ দুঃখের কাহিনী একটু নিজেরা আদান প্রদান করুক। এবং হাজব্যান্ডকে সে বেশিরভাগ সময় যদি আগের থেকে মানে দেখাশুনো করা থাকে, মানে লাভ ম্যারেজ হয়, তাহলে হাজব্যান্ডকে সে সেই প্রেমিকের মতোই কিন্তু দেখতে চায়। প্রেমিকের জায়গা থেকেই মানে ভাবে যে আমার হাজব্যান্ড এখনো সেই প্রেমিকই আছে। কিন্তু হাজব্যান্ডটা যখন বিয়ের পরে বদলে যায় সেটা কিন্তু যে কোনো মেয়ের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আর তার একটা বড় কারণ হচ্ছে, জানো তো, মানে তুমি বিশাল একটা গিফট নিয়ে এসে বউকে দিলে বা বিশাল একটা টাকা কিছু দিলে, সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোয়ালিটি টাইমটা তোমার ওয়াইফের সঙ্গে কাটাচ্ছ কিনা। এটা ভুলে যেও না যে যদি লাভ ম্যারেজ হয়ে থাকে তাহলে তোমরা তো অনেক ভালো বন্ধু ছিলে, অনেক ভালোভাবে কোয়ালিটি টাইম দুজনে কাটিয়ে এসেছো, তাহলে সেটাকেই কেন তোমরা কন্টিনিউ করতে পারবে না বলো? আফটার ম্যারেজ সেটাকে তো বাতিল করে দেওয়াটা উচিত না। সেই সেম ভাবেই যদি তোমরা রিলেশনটাকে বজায় রাখো বন্ধুর মতো বা প্রেমিক প্রেমিকার মতো, তাহলে দেখবে রিলেশনটা না অনেক ভালো থাকবে এবং খুব মজবুত হবে। হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাওয়ার পরেই যদি তোমাদের সেই ফিলিংসটা এসে যায় যে আমি আজকে হাজব্যান্ড, আমার কবজার মধ্যে আমার ওয়াইফ এসে গেছে, তাহলেই জানবে চিড় ধরা শুরু হয়ে যাবে। আর একটা মেয়ের জন্য সেটা খুবই কষ্টকর। তাই জন্য সবসময় ওয়াইফের সঙ্গে না অ্যাটলিস্ট 24 ঘন্টায় যদি আধ ঘন্টাও কোয়ালিটি টাইমটা কাটাও, তাহলে জানবে যে সেই রিলেশনশিপটা কিন্তু অনেক মজবুত হবে। অনেক সময়তেই দেখা যায় যে হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসেই মোবাইলে সময় কাটাতে আরম্ভ করে দিল বা টিভি দেখা আরম্ভ করে দিল। সেগুলো তো নিশ্চয়ই আছে, আমি বলছি না যে না মোবাইল ত্যাগ করবে, টিভি ত্যাগ করবে, সব ত্যাগ করে সব সময় বইয়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকবে, সেটা সম্ভব নয়। কিন্তু সবকিছুকে সাইডে রেখে যদি তোমরা 30 মিনিটসও পার ডে তোমার ওয়াইফের সঙ্গে কাটাও, ওয়াইফের কথা শোনো, সে কি বলতে চাইছে, তার কি ফিলিংস, ভালো খারাপ যদি কোনো আজগুবি কথাও হয় সেটাও শেয়ার করো, তোমারটা ওর সঙ্গে, ওরটা তোমার সঙ্গে, এবং ওর কথাটাও শোনো। এবং কোয়ালিটি টাইম মানে কি বলতো? কোয়ালিটি টাইম ডাজন্ট মিন যে ও কি বলে যাচ্ছে আর আমি মোবাইলে চোখ রেখে মোবাইল স্ক্রোল করছি, না, দ্যাট ইজ নট দ্য কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম মানে হচ্ছে পুরোপুরি সব কিছুকে দূরে সরিয়ে রেখে শুধু দুজনে থাকবে, তোমরা দুজনে সময় কাটাবে, তোমরা দুজনে দুজনের কথা শুনবে এবং ওয়াইফের কথার গুরুত্ব দেবে। এটা কিন্তু ভীষণ ভীষণ দরকার একটা রিলেশনশিপকে মজবুত করবার জন্যে। যারা তার ওয়াইফকে গুরুত্ব দেয় না বা ওয়াইফের কথাকে গুরুত্ব দেয় না, সেই রিলেশনশিপ কিন্তু জানবে আলটিমেটলি টিকবে না। আর রেসপেক্টের ব্যাপারটা আমি পরে অন্য কোনো দিন আলোচনা করব। আজকে এটাই শুধু বলবো যে কোয়ালিটি টাইমটা কাটানোর চেষ্টা করো। কোয়ালিটি টাইম দুজনে দুজনের সঙ্গে আগে যেরকম কাটাতে ঠিক সেইভাবেই কাটাও। আর যাদের অ্যারেঞ্জ ম্যারেজ, সবাই তো আর লাভ ম্যারেজ না, কিন্তু যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে তো তোমরা তোমাদের চেনবার সময়টুকু তো দাও, নিজেরা ভালো করে চেনো দুজনকে, নিজেদের মধ্যে প্রেমটাকে জাগাও। কোয়ালিটি টাইমটা না কাটালে না সেই জিনিসগুলো মিস হয়ে যায় নিজেদের মধ্যে, এবং একবার প্রথম থেকেই যদি মিস হয়ে যায় না, পরে গিয়ে সেগুলোকে আর খুঁজে পাওয়া যায় না, পরে গিয়ে আর খুঁজে পাওয়া যায় না। কেননা একবার যদি মনে চিড় ধরে যায়, একবার যদি মনটা সরে যায়, মনটা না ভীষণ মানে ঠুনকো জিনিস, ভীষণ ব্রেকেবল, খুব খুব ডেলিকেট।
মনটা, সেই মনটাকে না প্যাম্পার করতে হয়, সেই মনটাকে খুব সন্তর্পণে খুব ভালোভাবে তাকে আগলে রাখতে হয়। এবং সেই আগলানোর দায়িত্ব কিন্তু শুধু ওয়াইফের না, হাজব্যান্ডেরও, দুজনকার যদি সেই ভালোবাসা দিয়ে মনটাকে, দুটো মনকে আগলে রাখো, তাহলেই দেখবে তোমাদের রিলেশনশিপটা খুব ভালো কাটবে। আর সব সময় না আমি হাজব্যান্ড, আমি একটা কিছু কেউকেটা, এইটাকে মাথায় রাখবে না। সব সময় মাথায় রাখবে আমরা দুজনে বন্ধু, আমরা দুজনের মানে কি বলবো, দুজনের ছাড়া আমাদের চলবে না, আমরা দুজনে একদম বাঁধা, এইটা মনে করবে, তবেই দেখবে রিলেশনশিপটা থাকবে। আর কোয়ালিটি টাইম অবশ্যই কাটাবে। যারা নতুন এখনো বিয়ে করনি, করতে চলেছো, তারা যদি এই ভিডিওটা দেখো, কিংবা তাদের বাড়ির লোকও যদি এই ভিডিওটা দেখে, অবশ্যই এটা তাদেরকে দেখিও। কেননা এইটা কিন্তু একটা মজবুত রিলেশনশিপের একেবারে গোড়ার কথা, যে কোয়ালিটি টাইম কাটাতে হবে দুজনের সঙ্গে। যতই অফিসের কাজ থাকুক, যতই অন্যান্য বন্ধু বান্ধব থাকুক, যতই রিলেটিভস থাকুক, যাই থাকুক, কিন্তু অ্যাটলিস্ট 30 মিনিটস কাটাবে তোমরা দুজনের সঙ্গে, কোয়ালিটি টাইম যেটাকে বলে। এবং ওয়াইফ কি বলতে চাইছে সেটাও কিন্তু শোনা হাজব্যান্ডের জরুরি, হাজব্যান্ডের দরকার। তার কি প্রবলেম, তার কি ইচ্ছে, তার কি দুঃখ, তার কি খুশি, সব কিছু কিন্তু সে সব থেকে আগে শেয়ার করবে তার হাজব্যান্ডের সঙ্গে। কেননা তার সঙ্গেই সে ঘর বেঁধেছে, তার সঙ্গেই সে থাকা শুরু করেছে। একই ছাদের তলায় দুজন মানুষ যখন থাকে, তখন মেয়েটা কার ওপর ডিপেন্ড করবে 100%? অবশ্যই সে তার পার্টনারের ওপর ডিপেন্ড করবে, তার হাজব্যান্ডের ওপর ডিপেন্ড করবে। এবার হাজব্যান্ড যদি সেই টাইমটুকুই তাকে না দেয়, সবসময় যদি নিজের জগতে থাকে, নিজের ব্যস্ততায় থাকে, অনেককে শুনতে মানে বলতে দেখেছি যে প্রেমিক প্রেমিকা যখন ছিলাম তখনও কত ভালো ছিল। আমি আমার নিজের মানে এক্সপিরিয়েন্স থেকেও বলবো, একটা মানে এই যে কথাটা আমরা বলি যে হাজব্যান্ড হয়ে গেলেই কিন্তু ছেলেটা পাল্টে যায়। কেন পাল্টে যায়, কেন পাল্টাবে, কেন পাল্টাতে হবে তাকে, কেন সে আগের সেই মানুষটা থাকতে পারে না? তার একটা কারণ আমি আগের দিন ডিসকাস করেছি, যে নিজেদের ভেতরকার ব্যাপারটা রাষ্ট্র করবে না, অন্যকে সেখানে মাঝখানে ঢোকাবে না, নিজেদের ব্যাপার নিজেরা মেটাবে, নিজেদের ব্যাপার নিজেরা ডিসকাস করবে, সেখানে থার্ড পার্টি কেউ আসবে না, সে যেই হোক। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইটা, যে একটা হাজবেন্ড যেন তার ওয়াইফকে কোয়ালিটি টাইমটা দেয়, এটা ভীষণ দরকার, ভীষণ জরুরি। তার অনেক কিছু বলার থাকে, অনেক মানুষ মানে অনেক মেয়েরা আছে যারা মানে সারা জীবনে তার মনের কথা বা তার দুঃখ বা তার অনেক কিছু অভিযোগ, যেটা সে তার হাজবেন্ডকে কোনোদিন জানাতেই পারলো না। কেননা হাজবেন্ডের কোনোদিন টাইমটাই দিল না, হাজবেন্ড সেই টাইমটাই কোনোদিন দিল না। কোনোদিন সে তার ওয়াইফের ভেতরকার কষ্ট, ভেতরকার আনন্দ, ভেতরকার অভিযোগ, ভেতরকার অভিমান, এগুলো সে বুঝতে চাইলই না, বোঝবার তার টাইমই হলো না। তো কতখানি একটা মিসিং পার্ট রয়ে গেল একটা রিলেশনশিপের মধ্যে। এই রিলেশনশিপ কিন্তু কোনো দিন চিরস্থায়ী হয় না, এবং এই বন্ডিংও তৈরি হয় না। প্রথম হয়তো মেয়েটা চেষ্টা করবে মানিয়ে নেওয়ার, কিন্তু আস্তে আস্তে যত পুরনো হয়ে যাবে, তত না এই ব্যাপারটা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করবে। যারা কেপেবল তারা বেরিয়ে আসবেও, এবং যারা কেপেবল নয় তারা ওই মুখ গুঁজড়ে কোনো মতে জীবনটা কাটাবে, ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে, এবং সবসময় তার ভেতরে একটা না পাওয়ার যে দুঃখ, সেইটা নিয়েই কিন্তু তার লাস্ট দিন অবধি চলবে। এটা তো ঠিক নয়, এটা একদমই ঠিক নয়। তাহলে বিয়ে না করলেই তো হতো, তাই না? সে বরং বিয়ে না করে আমার মনে হয় আরো বেটার থাকতো। তাই জন্যে আমি ছেলেদের উদ্দেশ্যে বলবো যে তোমরা প্লিজ কোয়ালিটি টাইম কাটাও তোমাদের ওয়াইফের সঙ্গে, তোমার ওয়াইফের কথা শোনো। তার হলেই বা সেটা হয়তো খুবই মামুলি কথা, হয়তো সেটা তোমার কাছে অনেক সময় মিনিংলেসও লাগবে, কিন্তু তার কাছে তো সেটার কোনো মানে আছে, তাই জন্যই তো সে তোমাকে বলছে, সে তো পাগল না। কিন্তু তোমার সেই কোয়ালিটি টাইমটা যেন থাকে তোমার ওয়াইফের জন্যে, এইটা যেন মেক শিওর করবে যে না, যাই হোক না কেন, যতই আমার কাজ থাকুক, যতই আমার মায়ের সঙ্গে গিয়ে টাইম কাটানো থাকুক, বাবার সঙ্গে গিয়ে টাইম কাটানো থাকুক, বন্ধুদের সঙ্গে গিয়ে টাইম কাটানোর থাকুক, অফিসের কাজ থাকুক, যাই থাকুক, অফিসের কোনো রকম চাপ মাথায় থাকুক, যাই থাকুক,
মেক শিওর করবে যেরকম প্রত্যেক দিন ডিনার খেতে বসো, প্রত্যেক দিন ব্রেকফাস্ট খেতে বসো, ঠিক সেরকমই এটাও মেক শিওর করবে যে 30 মিনিটস অ্যাটলিস্ট মিনিমাম, আমি এটা মিনিমাম বললাম, মিনিমাম 30 মিনিটস আমি যেন আমার ওয়াইফকে এই কোয়ালিটি টাইমটা দিই, যখন আমার হাতে মোবাইল থাকবে না, আমার সামনে টিভি থাকবে না, আমার পাশে আসে কোনো লোক থাকবে না, কেউ থাকবে না, শুধু সে আর আমি, এই রকম পর্যায়ে যেন আমাকে মানে আমি 30 মিনিটস কাটাতে পারি, এটা মেক শিওর করবে। তাহলে দেখবে রিলেশনশিপটা অনেক মজবুত হবে। তো আজকে এই পর্যন্তই। এগুলো তোমরা কিন্তু জ্ঞান হিসেবে নিও না, এগুলো জাস্ট মোটিভেশনাল টক। আমার মনে হয় যে অনেক সময় হয় না, অনেকের কথা শুনলে নিজেকে পাল্টানোরও ইচ্ছে হয় বা পাল্টানোর চেষ্টা জাগে। অনেকে আছে জানি যারা এতটাই ইগো প্রবলেমে ভোগে, যারা এগুলো নিয়ে কোনো মাথাও ঘামাবে না এবং এগুলো শুনে জ্ঞানের কথাই মনে করবে, সেটা আলাদা, সেটা ব্যাড লাক তাদের। আমার জাস্ট একটু ছোট্টই মানে চেষ্টা যে যদি কেউ একজনও অন্তত এই কথাগুলো শুনে কিছুটা মানে নিজেকে পাল্টায় বা নিজেকে ঠিকঠাক করে, তাহলে একটা রিলেশনশিপ বেঁচে যাবে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের আর একটা ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।